হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের টপিক হলো আমার নারী মানেই দশভুজা। হ্যাঁ, নারী মানে দশভুজা কেন? আজকে একজন নারীর পক্ষেই সম্ভব সংসার সামলানো। আজকে একটা নারী যেমনি তার কর্মক্ষেত্রে দক্ষতা দেখিয়ে আসছে, তেমনি তার সংসারেও কিন্তু সমান দক্ষতা দেখিয়ে আসছে। আজকে সংসারে কার কী প্রয়োজন, কার কী কী খাবে না খাবে, এটা কিন্তু একটা নারী খোঁজ নেয়। একটা নারীর পক্ষে সেটা সম্ভব যে আজকে একটা ফ্যামিলিতে যদি 5 জন থাকে, পাঁচজন কীরকম ধরনের খাবার খাবে, কে কোনটায় নুন বেশি খাবে কি চিনি বেশি খাবে, সেটা কিন্তু একটা নারী সবসময় সে তার দিক থেকে মানে কন্ট্রোল করার চেষ্টা করে যে এইটা চিনি খাবে তো ওটা নুন খাবে না। এই সব কিছু মনে রেখে কাজ করা, এটা কিন্তু একটা নারীর পক্ষেই সম্ভব হয়। পুরুষরা কিন্তু এটা কখনোই পারতো না। তারপরে তাদের ছেলে মেয়েরা স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এই অমুক জায়গায় পড়তে যাওয়া তমুক জায়গায় পড়তে যাওয়া, বিভিন্ন অ্যাক্টিভিটিস সেখানে নিয়ে যাওয়া। তারপরে তো আছেই, আজ ডাক্তার কাল বদ্যি, সব কিছু কিন্তু একাই মেয়েরা সামলায়, পুরুষদের পক্ষে সম্ভব হয় না। কারণ তারা তাদের চাকরি বাকরি কাজকর্ম নিয়ে থাকে। একটি মেয়েও কিন্তু আজকালকার যুগে কাজকর্ম, চাকরি বাকরি সবই করছে, কিন্তু তার মধ্যে দিয়েও সেই মেয়েটি সময় বার করে কিন্তু ফ্যামিলিকে দেয়। আজকে এই মেয়েটি এক সময় হয়তো এক গ্লাস জল ভরেও খেত না, কিন্তু সেই মেয়েটি এখন ফ্যামিলির 10 জনের মুখে জল তুলে দিচ্ছে। সুতরাং একটি মেয়ের পক্ষে এটা সম্ভব। কারণ প্রত্যেকটি মেয়েই আসে শ্বশুরবাড়িতে সংসার করতে, তাদের সঙ্গে মানিয়ে নিতে। তো সবার সঙ্গে মানিয়ে সমান তালে সংসার করাটা কিন্তু একটা মেয়ের পক্ষেই সম্ভব। মেয়েদের ছাড়া এই সংসারটা কখনোই কিন্তু পরিপূর্ণ হতো না। একমাত্র সমাজে মেয়েরা আছে বলেই এই সংসার কথাটা উঠে আসে। কারণ একটি মেয়ের পক্ষেই সম্ভব এই সংসারটা সামলানো। আমি আজকে পুরুষদেরও কোথাও ছোটো করছি না, কিন্তু কোথাও দিয়ে দেখলে পুরুষদের পক্ষে কিন্তু একটা সংসার সামলানো কখনোই সম্ভব হতো না। তারা টাকা অর্জন করতে পারে, ইনকাম করতে পারে, কিন্তু সংসারটা কিন্তু মেয়েদের পক্ষে করাটাই সম্ভব। হ্যাঁ, এখন পুরুষদের সঙ্গে সমান তালে একটি মেয়েও ইনকাম করছে। সেও চাইছে যে আমি সংসার ধর্ম সব কিছু রক্ষা করেও আমি কিভাবে আমার সংসারের জন্য কিছু আর্ন করব, কিছু আয় করে সংসারে সাপোর্ট দেব। যা যত টাকাই থেকে থাকুক না কেন, আজকালকার যা পরিস্থিতি পড়েছে, সেখান থেকে টাকা পয়সাটা প্রত্যেকটা মানুষের জীবনেই খুব প্রয়োজন। সুতরাং যে মেয়েটা 10 টাকা ইনকাম করছে, সেও যেমন তার ফ্যামিলিকে সাপোর্ট করছে, আবার যে মেয়েটি 1 লাখ টাকা ইনকাম করছে, সেও কিন্তু তার ফ্যামিলিকে সাপোর্ট করছে। কারণ একটা ফ্যামিলি আজকালকার যুগে চালানো তো মুখের কথা না। প্রত্যেকটা মেয়েই তার সংসার জীবন সামলে চেষ্টা করছে যে কীভাবে তার পরিবারের পাশে দাঁড়াবে, কীভাবে তার স্বামীর পাশে দাঁড়াবে। তো তার জন্য এখন প্রত্যেকটা মেয়েই নিজেরা কিছু না কিছু কাজ করেই থাকছে। কেউ ব্যবসা, কেউ চাকরি, যার পক্ষে যেটা সংসার সামলে সম্ভব, তো সেটা তারা তাদের দিক থেকে 100% করছে। সুতরাং এই দিক থেকে আমরা তো বলতেই পারি একটি মেয়ে দশভুজা। কারণ সব দিক সে রক্ষা করছে। আজকে ফ্যামিলিটাকেও যেরকমভাবে সে রক্ষা করছে, সে তার কর্মক্ষেত্রটাকেও রক্ষা করছে। একটি মেয়ের পক্ষেই কিন্তু এতটা ব্যালেন্স করা সম্ভব। তো আমি এইখানটাই আমার টপিকটা শেষ করলাম। জানি না আমার টপিকটা আমি তোমাদের কতটা বোঝাতে পেরেছি বা কিছু। তো আমি খুব বেশি বড় টপিকে যাচ্ছি না, অল্পের মধ্যে দিয়ে আমি শেষ করছি। তো চলো আবার অন্য একটা টপিক নিয়ে কথা হবে।